ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারা আগে ক্ষমতায় ছিল, দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে? 5 বার। বগুড়ার মানুষ জানেন, দেখা যায় দুর্নীতি তারা 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। এর কিছু নমুনা তারা এই গত 1 বছর 1.5 বছরে দেখায় নাই? দেখাইছে কিনা? বাংলাদেশের মানুষ টের পেয়ে গেছে এরা ক্ষমতায় গেলে আর কি করবে। আলু বালু পাথর এগুলো সব শেষ, এখন শুধু মাটি খাওয়া বাকি আছে, এবং সেটাও তারা খাবে। কিন্তু বাংলাদেশের মানুষ খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। মাটি খাওয়ার সুযোগ কাউকে আগামী দিনে দেবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের আগে আমরা লক্ষ্য করছি আমাদের প্রচারণার কাজে আমাদের নারী কর্মীদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে। আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় পোস্টার ছেঁড়া হচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, পোস্টার ব্যানার ছেঁড়া যেতে পারে, কিন্তু মানুষের অন্তর থেকে দাড়িপাল্লা মোছা ফেলা যাবে না। ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে চাষস্থল থেকে সচিবালয়ে নতুন স্লোগান, সবাইকে দেখা শেষ, এবার দাড়িপাল্লার বাংলাদেশ, এবার ইসলামের বাংলাদেশ বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, অনেক জায়গায় হুমকি ধমকি দেওয়া হইতেছে। আমি তাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। আমরা একসাথে মেলা দিন আন্দোলন করছি, আপনারা কত পারেন তাও আমাদের জানা আছে, আপনাদেরকে আমরা চিনি। কাজেই এই দলকে হুমকি ধমকি দিয়ে কোনো কাজ হবে বগুড়ায়? যে দলের নেতা কর্মীরা এই পৃথিবীর আল্লাহ ছাড়ার কাউকে আমরা পরোয়া করি না, কোন চক্ষু রাঙানি আমাদের এই আন্দোলনের অগ্রযাত্রাকে কেউ প্রতিরোধ করতে পারেনি, আপনারাও পারবেন না ইনশাআল্লাহ। আমরা শুনতে পাই দাড়িপাল্লা সহ 10 দলীয় ঐক্য জোটের ভোটের জোয়ার দেখে অনেকেই ভোট কেন্দ্র দখলের চিন্তা করছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করছেন। আমাদের বক্তব্য খুবই পরিষ্কার, এবার বাংলাদেশের মানুষ, জুলাই যোদ্ধারা কোন দুর্বৃত্তকে ভোট কেন্দ্রের চৌহদ্দির ভিতরে আমরা প্রবেশ করতে দেব না ইনশাআল্লাহ। আপনারা কি এজন্য রাজি আছেন? কেন্দ্রে কেন্দ্রে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে কোনো ভোট ডাকাত, কোনো দুর্বৃত্ত ভোট কেন্দ্রের আশেপাশে প্রবেশ করা তো দূরের কথা, আমরা ঘোরাঘুরিও করতে দেব না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এজন্য আজকে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, নির্বাচন যদি নিরপেক্ষ করতে হয়, নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন বিশ্বের ইতিহাসে সেরা নির্বাচন করবেন। আমরা ওনার কথা সুর ধরে বলতে চাই, সেরা নির্বাচন করতে হলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আমরা আগেই শুনেছি বগুড়া সহ দেশের বিভিন্ন জায়গার প্রশাসন একটি দলের পক্ষে হয়ে কাজ করছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ইলেকশন কমিশন সহ এই